ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকের বাড়িতে কেউ নেই, মা বাবা সব মামা বাড়ি গেছে। বাবা বাজার করে আস্তে আস্তে বেলা হয়ে যাবে, 1-2 বাজবে। আর মা বড় মাসিদের বাড়ি যাবে, ওখান দিয়ে বিকেলে আসবে। তো আজকে রান্নার ডিপার্টমেন্ট আমার পড়েছে, তাই আমি ডিম সয়াবিনের তরকারি করব। ডিম কিনে এনেছি আর পুজো দেব চান করে। টুকুরি দিদি কাজ হয়ে গেছে, ও কাজ করে রেখে চলে গেছে। তো আমি রান্না করব, পুজো দেবো চান করে। তো চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম শুরু হলো, কারণ আমার রান্না আমি অনেক দিন রান্নাও করিনি, খুব কম মাঝে মাঝে করি, কিন্তু তাও প্রপার রান্না টান্না টিফিন এইসব করি। তো চলো চান করে নি। প্রথমে টুকুরি দিদি জল এনে রেখে দিয়ে গেছে, চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চান করে এসেছি, চুল ছানিনি এখনও, ছাড়া বাদ দাও। তো এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে তোমার পুজো দিতে যাবো। একদিকে ভাতটা হয়ে যাবে আর একদিকে পুজো দিয়ে নেবো। বাইরে ক্যাটটা হচ্ছে, সে বাদ দাও। কৌটো আর হাত নিলে হয়ে যাবে এই কটাতেই। চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাই, ভাতটা উঠতে আর পুজো দেওয়া হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি, নর্মালি দিয়ে রাখি, ভাতটা হয়ে যাক আস্তে আস্তে। পুজো আইস, চলো এখন পুজো দিয়ে আসি। গরমকালে কিছু যেন ভালোই লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা জলে স্নান করো আর ঘুমাও। তো পুজো কমপ্লিট। প্রথমেই সয়াবিনটাকে একটু ভিজিয়ে নিয়েছি, এটাকে গ্যাসে বসিয়ে হালকা গরম জলে ফুটিয়ে নেবো। আর এদিকে আলু পেঁয়াজ টমেটো এক করে কেটে নিই। চলো, আর এই ডিমটা ডিম দেবো বলে সয়াবিনের তরকারি ডিমটা ফেটে গেছে, ওই জন্য এটা ভেজে দেবো। হালকা করে এটা ফুটিয়ে নিই, সব ফুটে যাক। ফুটে গেলে সয়াবিনের যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটা ভালোভাবে চলে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আলু পেঁয়াজ টমেটো কাটবো। ক্যামেরাটাকে সেট করে দেবে। তো চলো এবারে এক এক করে আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিই। প্রথমেই আলুটা কেটে নিচ্ছি। তো আমি থালায় জল নিয়েছিলাম, জল নিয়ে ওই আলু পেঁয়াজ টমেটো ওইতেই ধুয়ে নিয়েছিলাম। তারপরেটা আমি বারবার কথা বলতে বলতে তারপরে কেন বলি আমি নিজেও জানি না। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও ধুয়ে নিয়েছি, তার মাঝখানেই আমার ভাতটাও হয়ে গেছিলো। একদিকে ভাত হচ্ছিল আর একদিকে আমি সব কাটাকুটি করে নিচ্ছিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি লাবিয়ে নিলাম ভাতটা। আমার ভাত লাবানোর সময় খুব ভয় লাগে, এই টালি প্রচণ্ড স্লিপ কাটে, ওই স্টিলের ওইটায়। মা সবসময় বলে ওর নিচে কাপড় দিয়ে দিবি, যেটা আমার মনে থাকে না, তাড়াহুড়োয় তখন ভাত জড়া দিই। তো এইদিকে ভাতটা হয়ে গেছে আর আমি এক এক করে সয়াবিন ডিম সব ছাড়িয়ে নিচ্ছিলাম, ডিমও ছাড়িয়ে নিচ্ছি। তো আজকের আমি একটা তরকারি কিন্তু 3 রকমভাবে করছি। একদিকে ডিম ভাজা দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, আবার সয়াবিন, একটা তরকারির মধ্যেই হচ্ছে। এদিকে সয়াবিন ডিম আলু পেঁয়াজ টমেটো সব রেডি, আদা রসুন বাটাটা আগে দিয়েই ছিল। তো প্রথমেই তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার পরেই আমার ভুল হয়েছে একটা জিনিস, আবার অল্প তেল দিয়ে আমার প্রথমে সয়াবিনটা ভেজে নিলে ভালো হতো, যেখানে আমি সবার প্রথমেই আলু ভাজতে দিয়েছিলাম। ওইটা একটু ভুল হয়ে গেছে, নাহলে ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। পরে আমি আলুটা তুলে নিয়ে তারপরে সয়াবিনটা ভেজেছিলাম। এদিকে ডিমটা ভাজাও হয়ে গেল। তারপরে অল্প করে আবার তেল দিয়ে কড়ার মধ্যে তেলটা গরম করে আমি আলু দিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা, একটুখানি শুকনো লঙ্কা, একটু জিরে তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আলু ভাজতে আলুটাও দিয়ে দেবো। যখন এই মশলাটা ভালো ভাজা হয়ে যাবে, এবারে এক এক করে আলু দিয়ে দিলাম। সব আলু কাটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে দিলে তো আলুটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ মতন হয়ে যায়। আর এইখানটায় আমার একটা সবসময় অভ্যেস, আমি যে কোনো জিনিস ভাজলে ওর মধ্যে অল্প করে নুন দিয়ে দিই। আলু তরকারির সাথে অনেকে নুন দিয়ে ভাজে না, কিন্তু আমি ভাজি। তো তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এক এক করে, টমেটো দিয়ে তার উপরে নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো প্রতিদিনের আর কি মশলা সব এবারে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে।
কষে নিয়ে আলু সয়াবিনটা একবারে দিয়ে দাও, ডিমটাও দিয়ে দাও। ডিম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষাবে, যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দাও। জল দিয়ে ওই যে ডিম, জলটা একটু গরম হলে যেই ডিমটা ভেজে রেখেছে ওটাও দিয়ে ভালো করে ফুটতে দাও তরকারিটাকে। অনেকক্ষণ ধরে আমি তরকারিটা ফুটিয়েছিলাম, আর আমাদের দুজন খাবো, আমি আর বাবা, ওই জন্য আর বেশি তরকারি অনেকটা ঝোল রাখিনি। তো ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা উপর দিয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এদিকে অনেক দিন ধরে পড়েছিল পিতলের বাসনগুলো, সেইগুলোকে ধুয়ে নিলাম। তারপর আমি ভাত খেতে বসে গেছিলাম। তো ভাত খেয়ে দেখছিলাম তরকারিটা কেমন হয়েছে, না ভালোই হয়েছে। মানে যেদিনে বাড়িতে কেউ থাকে না সেদিন কাজ করতে ভালো লাগে একা একা, কিন্তু পুরো ঘরটা ফাঁকা, খাওয়ার টাইমে একা একা খেতে হয়, তো কাজই শেষ হচ্ছিল না। আমি খেয়ে আবার ঘরটা পুরো ভালো করে মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে তারপরে বাইরে গেছি, একটু শুয়েছিলাম, তারপর বাইরে গেছি, গিয়ে দেখি মিঠি মানে চুল ফেলে দিয়েছে, ন্যাড়া করে দিয়েছে। ওর পিছনে একটু লাগছিলাম আর কি রেগে যাচ্ছিল আমার ওপরে। তো এদিকে লুকাচ্ছিল আমার থেকে, আমি লাস্টে করছি, দেখো কি হাসছে। অনেক দিন পরে এরম কালারিং পাঁপড় খাচ্ছি, এমনি পাঁপড় খাই কিন্তু এরম কালারিং পাঁপড় অনেক দিন পরে খাচ্ছিলাম, যখন অনেক ছোট ছিলাম তখন আনতো। তো গাইস দেখো, এইগুলো ইলিশ মাছ ধরার জাল, যেগুলো বম্মারা বুনছিল, আর বুনতে বুনতে এদিকে ছোটো বম্মা চা করে এনেছে, যেটা আমি খাবো বলে বসেছিলাম। তো আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।